ওয়েলকাম টু নিউ ফ্যামিলি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নতুন বছরে নতুন দিনে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। 2024 সাল আসলে আমার জন্য খুব একটা খারাপ সময় ছিল। 2025 সাল যেন ভালো যায়, সবাই আমার জন্য দোয়া করবেন। আর 2025 সাল কার সঙ্গে কাটালাম, বাসায় কে আসে নতুন বছরে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আমার বাসার পাশে একটা ক্যাফে আছে, ওই ক্যাফেটাতে নতুন বছর উপলক্ষে সাজানো হয়েছে এবং একটা কনসার্ট আছে। বাসার বেলকুনি থেকে দেখা যায়। আমার ছেলে বেলকুনি থেকে দেখে সে তো কিছুতেই ছাড়বে না, ওখানে যাবে কি আর করার। তারপর ওর দাদা দাদি আছে আমাদের বাসায়। দাদা দাদি থাকলে যা হয়, দাদা দাদির কাছে যেন নাতি নাতনির সব আবদারই অ্যাকসেপ্টেড হয়। আমার শাশুড়ি বলছে ঠিক আছে চলো, ও যখন কান্নাকাটি করছে ওকে নিয়ে যাই, ও একটু ওখান থেকে ঘুরে আসুক। তারপর পাশের বাসার ভাবি সহ আমি, আমার শাশুড়ি, নাহুল সহ ওখান থেকে একটু ওকে ঘুরে নিয়ে আসলাম। বেশিক্ষণ ওখানে অপেক্ষা করিনি, অল্প একটু থেকে চলে এসেছি। তারপর সকালবেলা বছরের প্রথম দিনে ভাবলাম একটু অন্য কিছু রান্না করি। গরুর মাংস দিয়ে তিহেরি রান্না করেছি। তবে তিহেরির রেসিপিটা পুরোপুরি দেওয়া হয়নি, কারণ বাসায় মেহমান থাকলে আসলে ভিডিও করা অনেক টাফ। অফ ক্যামেরায় তিহেরি খাওয়া দাওয়া করে নাহলের বাবা দুপুরবেলা ছোট মাছ আর দেশি মুরগি নিয়ে এসেছে। আপনারা হয়তো ভাববেন আমি আমার শাশুড়ির কাছ থেকে কাজ করে নিচ্ছি, কিন্তু আসলে উনি কাজ না করলে থাকতে পারে না। বলছে তুমি দুপুরের রান্না বান্নার জন্য সব কিছু রেডি করে নাও, আমি মাছ আর মুরগিগুলো কেটে দিচ্ছি। আজকে দুপুরবেলা রান্না করব দেশি মুরগি আর সবজি, এগুলো রেডি করে নিয়ে রান্না করছি। আসলে আমিও রান্না করি, আমার শাশুড়িও রান্না করে। আমরা একটু ঝাল লবণ কম খাই। আমার শাশুড়ি ঝাল লবণ একটু কম হলে খেতে পারে না, সেজন্য মিলেমিশে আমরা রান্না করছি। আর এদিকে অনেক দিন বাসায় ছিলাম না, সেজন্য ভাবলাম একটু তোশকটা রোদে দেই। আজকে সুন্দর রোদ উঠেছে, বেলকুনিতে রোদে দিয়েছি। আর এদিকে আমার ঘড়িটাও নষ্ট হয়ে গেছে। ঘড়িটা আমার অনেক পছন্দের ছিল। ভেবেছিলাম হয়তো ব্যাটারি শেষ হয়ে গেছে, তো নতুন ব্যাটারি লাগিয়ে দেখলাম চলে না। আর এখানে ঘড়ি থাকতেই হবে, ঘড়ি না থাকলে সকালবেলা উঠতে আমার অনেক সমস্যা হয়। আমি শুয়ে থেকে ঘড়ি দেখে উঠি, ঘড়ি না দেখলে বুঝতে পারি না আসলে সময় কয়টা বাজে। দেরি করে উঠলে আবার নাহলের বাবা নাস্তা খেয়ে যেতে পারে না, না খেয়ে অফিসে যাইতে হয়, সেজন্য একটা নতুন ঘড়ি লাগিয়ে নিলাম। এই ঘড়িটা আমার তেমন পছন্দ না, কিন্তু তারপরেও কাজ চালিয়ে নিচ্ছি। একটা ঘড়ি প্রয়োজন, সেজন্য এটাই লাগিয়ে নিচ্ছি। পরে ভালো দেখে একটা চেঞ্জ করে লাগানো যাবে। এদিকে অফ ক্যামেরায় দুপুরের খাওয়া দাওয়া করে সন্ধ্যার নাস্তার জন্য পাস্তা নিচ্ছি। আজকে পাস্তা দিয়ে সন্ধ্যার সময় নাস্তা করব। পাস্তার প্যাকেটটা ঢালা হয়নি, সেজন্য পাস্তার প্যাকেটটা কেটে একটা বয়ামে তুলে রাখছি। আর পাস্তা রান্না করব আজকে সন্ধ্যায়। আর আমরা আজকে একটু বাইরে যাব, সেই কারণে দুপুরে সবজি আছে, দেশি মুরগির মাংস আছে, আর একটা ভর্তা বানিয়ে নিচ্ছি। আমাদের যদি বাইরে থেকে আসতে দেরি হয় তাহলে আমার শ্বশুর শাশুড়ি যেন খেয়ে নেয়, কারণ তারা গ্রামে থাকে, দেরিতে খাইতে পারে না। তারা তাড়াতাড়ি খেয়ে নেবে, সেজন্য সব রেডি করে রেখে যাচ্ছি। শীতের দিনে ভর্তা সবাই পছন্দ করে, ভর্তা আমারও পছন্দ। এগুলো ছিম ভর্তা, ছিম, আলু, চিংড়ি মাছ,
এই ভর্তাটা আমার শ্বশুর শাশুড়ি অনেক পছন্দ করে, আমারও অনেক ভালো লাগে। আপনারাও এইভাবে ভর্তা করে খেয়ে দেখতে পারেন। আর আমরা বাটনা বাটায় ভর্তা করছি। আসলে ছোটোবেলা থেকেই বাটনা বাটার ভর্তা খেয়ে এসেছি। আমাদের এলাকায় বাটনার প্রচলনটা বেশি, শিলপাটার ভর্তা কখনো খাইনি। তবে প্রথমবার নোয়াখালীতে আসার পর শিলপাটার ভর্তা খেয়েছি। তবে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তবে আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর আমার ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবেন। নাহলের বাবার অফিস থেকে পিকনিকে নিয়ে যাবে, সেজন্য নাহলের জন্য একটু কেনাকাটা করতে বাইরে এসেছি। ওর জন্য কিছু কেনাকাটা করব। বেশি কিছু না, হালকা পাতলা কিছু কেনাকাটা করব। সেজন্য বাজারের দোকানে এসেছি। আর দোকানে এসে জুতা পছন্দ হয়েছে, সেজন্য আমার জন্য একজোড়া শুধু জুতাই কিনেছি। আর নাহলের জন্য সোয়েটার, জ্যাকেট, জুতা এগুলা কিনেছি। দেখেন নাহল পা থেকে জুতাই খুলছে না। নতুন জিনিস পাইলে বাচ্চারা যে কি খুশি হয়, দেখলেও অনেক ভালো লাগে। সে এখন আমার জুতা নিয়ে কাড়াকাড়ি করছে, ও পরবে আমার জুতা পরে ও হাঁটবে, সেজন্য আমার জুতা নেওয়ার জন্য আমার সঙ্গে কাড়াকাড়ি করছে। এটা ওর জ্যাকেট, একটা সোয়েটার আর ওর জন্য একজোড়া লোফা জুতা নিয়েছি। ও সব সময় দুষ্টামি করে, দেখেন আমার জুতাগুলো পরে কিভাবে দুষ্টামি করছে। ওর দাদিকে দেখাতে নিয়ে যাবে, সেজন্য ও আমার জুতা পরে কিভাবে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আমি নিষেধ করার পরেও পড়ে গেলে সমস্যা হবে, কিন্তু তারপরেও কথা শুনছে না। দেখতে দেখতে ভিডিও শেষের দিকে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।